বন্ধুরা আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের রোশন আর পর্ষিয়া ওদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। রোশন উঠে যাবে ক্লাস 6-এ, পর্ষিয়া উঠে যাবে ক্লাস 10-এ। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকে রোশন নিজে নিজেই টিফিন করে ফেলতেছে, কারণ তার পছন্দের টিফিন পেয়ে গেছে। ব্রেড দিয়ে বাটার পছন্দ করো? নর্মালি বাটার দিয়ে ব্রেডে আমরা চিনি খাই না, কিন্তু ওনারা বাটার দিয়ে ব্রেডে চিনি খাবেন। নাস্তা আচ্ছা নাও, খেয়ে নাও, তো তাড়াতাড়ি খেয়ে নাও। আমি আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই যে দেখুন একটা গাছ, এই যে গাছটা ছোট্ট একটা গাছ, এই গাছটা অ্যাকচুয়ালি বয়স হয়েছে। এই গাছটা হচ্ছে আমার ওই যে দেখতে পাচ্ছেন আম গাছ, আম গাছের সাথের গাছ। এই যে আম গাছ, এই প্রত্যেকটা আম গাছের, এবং এই যে আমড়া গাছটা, বড় আমড়া গাছটা দেখতে পাচ্ছেন, এই আমড়া গাছ আর এই বাতাবি গাছ, এই যে বাতাবি গাছ একসাথে নিয়ে আসছিলাম। এই বাতাবি গাছটা কেন বড় হয়নি জানেন? এই বাতাবি গাছটা যখন এখানে ছিল তখন আমাদের ঈদের সময় ছিল। ঈদের সময় ছিল, তো আমরা দুটো ছাগল কিনেছিলাম কুরবানি করার জন্য। তো ওই ছাগল দুটোকে এখানে বেঁধে রেখেছিলাম। ছাগলে এই গাছের পাতা খেয়ে ফেলেছিল। এই যে দেখুন এই ডালটা, পাতাটা, এই যে এই ডালটা আমরা এটা কেটে দিয়েছি। ছাগলে পাতা খেয়ে ফেলেছিল। যখন ছাগলে পাতা খেয়ে ফেলেছিল, এরপরে থেকে এই গাছটা আর বড় হয় না। আমি তো এটা তুলে ফেলেই দিতে চেয়েছিলাম, কিন্তু মিস্টার খন্দকার বলল যে না, এটা আস্তে আস্তে এটা বেঁচে যাবে। তো গাছটা রেখে দিলাম। আজকে এই গাছটা আড়াই বছরের মতো হয়েছে গাছটা। আড়াই বছর পরে এই গাছটাতে এই যে নতুন পাতাগুলো এসছে। আবার এইবার দেখি দুটো তিনটে মুকুলও এসছে। এবার দেখি এটাতে বাতাবি হয় কিনা। নতুন পাতা যেহেতু গজিয়েছে, গাছটা হয়তো বা বড় হবে, জানি না কতটুকুন বড় হবে। এই দেখুন গাছে 3 বছরের গাছ, আর ওই সাথে ওই আম গাছগুলো অলরেডি 2 বছর ফল দিয়ে দিয়েছে। আর দেখুন কত বড় হয়েছে, কত বড়। তো আমি আজকে যেহেতু এটাতে মুকুল এসছে, আমি এটার গোড়ার মধ্যে একটু মাটিটাকে কুড়ে এটার মধ্যে একটু আমি ডিএপি দিয়ে দিব, যেন এটা পর্যাপ্ত খাবার পায়। এটার গোড়ার মধ্যে যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পুদিনা পাতা। এখানে অনেক পুদিনা পাতা হয়েছিল, কিন্তু বৃষ্টির জলে এই পুদিনা পাতাগুলো সব মরে গেছে। এখন আবার ছোট ছোট করে অল্প হচ্ছে। তো এখানে একটু ডিএপি দিয়ে দিব, দেখি ডিএপি দেওয়াতে পুদিনাগুলিও হয়তো হবে, আর এই গাছটা একটু ইয়ে হবে। এই যে এটা হলো ডিএপি, এটা একটু দিয়ে দিচ্ছি। এত দিব না, আরো কম দিব, এগুলো অনেক পাওয়ারফুল আছে। এই আমাদের ফুল গাছের গোড়াগুলোতে একটু দিয়ে দিচ্ছি। এটা ফুলটা যখন ফুটবে দারুণ একটা স্মেল হবে, কারণ হোমস্টেতে হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই বসার জায়গায়। আমি আপনাকে দেখাই, গরমকালে আমি এই জায়গাটায় বসে এইখানে একটু লেবু পানি খাই সকালবেলা। এই যে দেখুন এই কর্নারটাই হচ্ছে এই বাতাবি গাছটা, আর ওই কর্নারে আছে একটা নারিকেল গাছ। আর এইটা হলো সেই আমরা যখন বাড়িটা কিনেছি তখন এই আম গাছটা ছিল, কাঁচা মিঠা আম। এই আম ভালো মুকুল এসছে। এই গাছটার তলাটাই হচ্ছে সেই আমি বসার জায়গাটা করেছি। সেই গ্রামের একটা অনুভূতি আনার জন্য আমি এই কাজটা করেছি। আর এইটা হচ্ছে আমার আনার গাছ, বেদেনা গাছ, 2 বার ধরেছে। এইবারও ফুল ফুটেছে আনারের, জানি না হবে কিনা। এই যে ফুল ফুটেছে আনারের। আনার গাছটা বেশ বড় হয়েছে। এই আনার গাছের সাথেই ছিল এই বাতাবি গাছটা, কিন্তু দেখুন এইটার কি অবস্থা, কারণ ছাগলে খেলে গাছ নাকি আর বাঁচে না, আর বড়ও হয় না, সেটাই হয়েছে। এবার দেখা যাক নতুন পাতা যেহেতু হয়েছে কতদূর কি হয়।
এই যে দেখুন আমার আলফানজো গাছ, আলফানজো গাছের মুকুল দেখাই আপনাদেরকে। এই যে দেখুন মুকুল এসেছে, প্রচুর আম ধরেছিল গত বছর, এই বছরে জানি না। এই বছর দেখুন এই যে মুকুল, এই একদম গোড়া অবধি ধরেছে। আর এই হলো সুইমিং পুল, এখন জলে ভর্তি করব কয়েকদিনের মধ্যেই, গরমটা যেহেতু পড়েছে। এই হলো আমার হিমসাগর, এই সবগুলো গাছই হচ্ছে সুইমিং পুলের ধারে। হিমসাগরটা দেখুন পুরো গাছটাতেই মুকুল এসেছে, প্রতিটা ডালে ডালে। এই দেখো, গত বছর এই গাছটাতে মুকুল আসেনি, এইবার এসেছে। আর তারই পাশে আছে, সেটা হচ্ছে আমার একটা গন্ধরাজ ফুলের গাছ, এখনো আসেনি এটাতে ফুল, কলি আসতেছে মাত্র। আর তার পাশে হচ্ছে সফেদা গাছ, এই সফেদা গাছে দেখেন গোড়া থেকে সফেদা ধরেছে, দেখুন প্রতিটা ডালে প্রচুর সফেদা ধরেছে, পিছন দিকটাতেও ধরেছে। এই হলো গাছটা, তার পাশে আমার আরেকটা আলফানসো, এটাতেও মুকুল এসেছে। এই যে দেখুন প্রতিটা ডালে ডালে এসেছে। এই মুকুলগুলো একটু মানে এখনো এতটা বড় হয়নি, কিছুদিন পর আরো বড় হবে, বাট পুরোটাতে এসেছে, পুরো গাছটাতেই মুকুলটা এসেছে। এই যে দেখুন, আর তার পাশে হচ্ছে আম্রপালি, ওই আম্রপালিরও পুরো গাছটাতেই মুকুল এসেছে। পুরো গাছটাতে মুকুল এসেছে। তার পাশে হচ্ছে আমড়া গাছটা, আম্রপালিটা। আর এটা হচ্ছে পেয়ারা গাছটা এই কর্নারে। এই হলো সুইমিং পুলের আপনার ওঠার নামার সিঁড়িটা, তার কোনাতেই আছে এই পেয়ারা গাছটা, এটাতে এখনো পেয়ারা ধরেনি। আর এই হলো দেখুন পুরো লোকটা দেখাচ্ছি, সুইমিং পুলের এই ধারে আমি দাঁড়িয়ে আছি, পড়েও যেতে পারি যে কোনো সময়। আর এই হচ্ছে সুইমিং পুলের ধারে ধারে হচ্ছে এই গাছগুলো। একটা অসুবিধা হয়, বেশ পাতা পড়ে, পাতাগুলো তুলে প্রায় সুইমিং পুল ক্লিন করতে হয়। একদম লাস্টে আছে একটা জাম গাছ, ওটাতে এবার এখনো জাম ধরেনি। আর ওই কোনায় আছে আরেকটা পেয়ারা গাছ, এই যে এটা আরেকটা পেয়ারা গাছ, এটাতে অলরেডি 2-3 বছর পেয়ারা ধরে ফেলেছে। 4 বছরের গাছ, 3 বছর পেয়ারা ধরে ফেলেছে। আর এই হলো একটা ফুলের চারা, দারুণ সুন্দর একটা ফুল হয়, যখন ফুলটা ফুটবে আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর স্মেল, হলুদ রঙের একটা ফুল হয়। আজকে সকালের নাস্তায় আমার ফেভারিট রুটি, গরম গরম রুটি, লাউ দিয়ে চিংড়ির তরকারি, খেতে অসাধারণ, এটা আমার খুবই পছন্দ। এই যে সাবানা হচ্ছে রান্নাটা করে দিয়ে এখন ঘরটা মুছে দিচ্ছে, ঘরটা মুছেই সাবানা চলে যাবে, কাজ শেষ হয়ে গেছে। আর আমি এই গরম গরম রুটি লাউয়ের সাথে খেয়ে নিচ্ছি 1 কাপ গরম গরম কড়া করে দুধ চা এলাচি দিয়ে, সেটাই হচ্ছে সকালের আজকে বেস্ট খাবার আমার। এই জায়গাটা দেখুন, প্রত্যেকটা ডালে 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 ডালে, প্রত্যেকটা ডালে ডালে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একদম গেটের সাথে এই জায়গাটা। এই প্রচুর ধরেছে, আল্লাহ রহমতে যদি এগুলো টিকে অনেক আম ধরবে।
আজকে সর্বাণী দিদি পার্লারে আসবে, হেনা করবে, থ্রেডিং করবে। তো দিদির জন্য হেনাটা গুলাচ্ছি। পার্লারের সুইটি চলে আসবে, বিউটিশিয়ান। তার আগে আমি হেনাটা গুলিয়ে রাখছি, কারণ হেনাটা গুলিয়ে 30 মিনিট রাখতে। আর হেনাটা গুলানোর জন্য আমি চায়ের লিকার করে নিয়েছি। চায়ের লিকার করে এটা ভালো করে অল্প অল্প চায়ের লিকারটা ঢেলে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মানে একদম পেস্ট বানাতে হবে। পেস্টটা বানানোর পরে এটা যখন একটু ঠান্ডা হবে, তখন এই ঠান্ডা এই হেনাটার সাথে আমি তখন একটা ডিম মিক্স করব, আর হচ্ছে টক দই দিব, 2-3 চামচ টক দই, আর হচ্ছে একটা ডিম। অ্যাকচুয়ালি হেনার সাথে ধরুন চায়ের লিকারটা দিলে হেনার কালারটা খুব ভালো আসে। আর টক দই এই জন্য দিতে হয়, টক দইটা দিলে চুলটাকে বেশ স্মুথ করে, যেহেতু হেনা চুলকে অনেক রাফ করে ফেলে, কিন্তু চুলের গোড়া মজবুত করে এবং সাদা সাদা চুলটাকে ব্রাউন কালার করে ফেলে। তাই হেনার সাথে টক দইটা ইউজ করি। এবং আর টক দইটা ইউজ করলে যেটা হয়, চুলটা যেমন ঝরঝরে হয় এবং চুলটা হচ্ছে বেশ সফট হয়। তো টক দইটা একটু পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলে আবার প্রবলেম, অনেক সময় ঠান্ডাও লেগে যায়। তবে ডিমটা দেওয়ার আগে যে জিনিসটা খেয়াল করতে হবে, যে হেনাটাকে এত ভালো করে টক দিয়ে হেনাটাকে মিক্স করতে হবে যেন একদম পেস্ট হয়ে যায়, মিহি পেস্ট হয়ে যায় এবং এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডার মধ্যে ডিমটাকে দিতে হবে, তা না হলে কি হবে, যদি হেনাটা গরম থাকে তাহলে ওই ডিমটা জমে জমে যাবে, কুসুমটা জমে জমে যাবে, তখন এটা মিক্সড হবে না। আর ডিমটা দেওয়ার পরে ডিমটাকে এমনভাবে মিক্স করতে হবে যেন কুসুম বা সাদা অংশটা ভেসে না থাকে, আলাদা আলাদা না থাকে, পুরোটা একদম অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যেন পুরো হেনাটা, টক দইটা, ডিমটা প্রপার মিশ্রণটা হয়, তাহলে চুলে লাগাতে অনেক ইজি হবে এবং কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। আজকে যেহেতু সাবানার শরীরটা খারাপ, ওই বাড়িটা ঝাড় দিয়েই চলে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি ক্লিন করে নিচ্ছি, কারণ ক্লায়েন্ট আসার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্লারের জন্য, তাই নিজেই ক্লিন করে নিচ্ছি। চলে আসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বলো? ভালো আছি। তোমার উনি কেমন আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তোমার জন্যই ওরে মানে লেট করাইছি, ফোন করে দিয়েছি, আসছে। আমি হেনাটা করেছি, তুমি আরেকটু স্ম্যাশ করে নাও। সর্বাণী দিদি থ্রেডিং করেছেন, আর এখন হচ্ছে দিদি একটু হেনা করবেন। আমরা মহিলারা যে কাজটা প্রতি মাসে করতে হয়, আর মহিলারা আমরা এত বেশি টেনশন আর স্ট্রেস নেই যে আমাদের চুল খুব দ্রুত সাদা হয়ে যায়। ডক্টর বলেছে যে মেন্টাল স্ট্রেসটা আপনারা অনেক বেশি নেন, যার জন্য বয়সের আগে চুল সাদা হয়ে যায়। আমার মার চুল সাদা হয়েছে তোমার 60-র পরে, আর আমার চুল সাদা হয়েছে 30-র পরে। এবার আমরা কি পরিমাণ স্ট্রেস নেই এই বুঝো। তাই হেনাটা রেগুলার আমাদের করতে হয়। হেনা হচ্ছে ন্যাচারাল, যার জন্য চুলের জন্য ক্ষতি করে না। তো যারা আপনারা কালার করেন, বলবো যে আপনারা হেনা করবেন। হেনাটা অনেক উপকারী, চুলের ভলিউমটাকেও ঠিক রাখে, হেয়ার ফলটাকে রোধ করে, এবং চুলটা একটু রাফ হয়ে যায়, কিন্তু সেই জন্য অয়েল ম্যাসাজটা নেওয়াটা অনেক বেটার। আজকের বিউটিশিয়ান আমাদের সুইটি, ডিয়ার সুইটি। সুইটি আসলেই সুইটি, খুব সুইট দেখতে, মিষ্টি মেয়ে, যেমনি চেহারায় এমনি বিহেভে। আর সর্বাণী দিদি হচ্ছে আমাদের দিদি, সর্বাণী দিদি যে আমার নেক্সট ডোর নেবার। দিদিরা দিল্লি থেকে এখানে এসছো? হ্যাঁ দিদি, দিল্লি থেকে সোনারগাঁতে। সোনারগাঁ তোমার কেমন লাগছে বলো তো? দারুণ লাগছে। দারুণ না? খুবই ভালো, সোনারগাঁ দিদির খুবই পছন্দ, আমারও খুব পছন্দ। মনে হয় যে একটা ভিলেজ ফ্লেভার। ভিলেজ না, আমরা তো ভিলেজেই আছি। কি গো, আমরা ভিলেজেই আছি। ভিলেজে একটু গুছানো একটা প্রজেক্ট। তো সুইটি করছে দিদির আজকে হেনা, খুব সুন্দর করেই করছে।
মানে রুটগুলোতে একটু ভালো করে লাগাবে, যাতে পাকা চুলটা বের হতে যাতে মানে দেখা না যায়। টাইম লাগে যেন একদম। স্কাল্পেও দাও, কোনো ইস্যু নেই, যেহেতু না কোনো প্রবলেম হবে না। আমাদের সুইটির আরো স্পেশালিটি আছে, সুইটির আরো দুটো গুণ আছে। সুইটি হচ্ছে মেহেন্দি খুব ভালো করতে পারে, আবার সুইটির আরেকটা সবচেয়ে বড় যে স্পেশালিটি সেটা হচ্ছে উনি হচ্ছেন বিউটিশিয়ান, মানে মেকআপ আর্টিস্ট। সে মেকআপটা খুব ভালো করে সুইটির আরেকজন বান্ধবী আছে সোহানা, সেও মেকআপ আর্টিস্ট, মেহেন্দিটাও খুব ভালো লাগায়। আর সুইটির কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি করতে চান আমি ইনবক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নেবেন। সুইটি পার্সোনালিও কাজ করে, সুইটি আবার আমার সাথেও কাজ করে, যে কোনো উপায়ে আপনারা করতে পারেন, এবং বাড়িতে যেও করাবে, আবার আপনি যদি বাড়িতে এসে করতে চান সেটাও করতে পারেন, আমার এখানেও যদি আসেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সব ধরনের ব্রাইডালটা সুইটি করতে পারে, সেটা এইচডি হোক বা ক্লাসিক্যাল হোক, সবগুলো করতে পারে সে। পূজা দিদি থ্রেডিং করছে। আমাদের পূজার স্কিনের অবস্থাটা খুবই খারাপ, আমাদের সোনার গায়ের জলের আয়রনের কারণে। সেইটাই আমাদের ব্যবস্থা করতে হবে, গঙ্গার জল যেভাবে হোক ঢুকাতে হবে, এই জলে হবে না। পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সবাই মিলে এক হইতে হবে, এক হয়ে দেন আমরা পঞ্চায়েতে সেটা অ্যাপ্রোচ করতে হবে, তবেই আমরা গঙ্গার জল ঢুকাতে পারবো। স্কিনের কি অবস্থা, যেমন করে স্কিনের হচ্ছে প্রত্যেকের চুলেরও হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। এখন সুইটি ওয়্যাক্সিং করছে, রিম্পাদি তোমাদের ওইদিকে লাইনে রিম্পাদি ও করে পূজার ওয়্যাক্সিং। আর প্রিয়াঙ্কাদের বাড়িতে একটা কাজের দিদি কাজ করে, তার মেয়েকেও এমনি করায়। তার একটু বন্ধুরা, আজকে যদি আমার ভিডিও কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা কোনোভাবে এন্টারটেইন করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আপনাদের মূল্যবান ওপিনিয়ন দিয়ে, মতামত দিয়ে আমার চ্যানেলের কন্টেন্টকে আরো ডেভেলপ করার জন্য, আরো কনস্ট্রাকটিভ করার জন্য প্লিজ পরামর্শ দিবেন। আপনাদের সবার পরামর্শই আমার কাম্য, এবং আমি সেটা চাই আপনারা আমাকে টেক্সট করুন, জানান কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক এন্ড শেয়ার। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।